জ্বলছে ইরান, উড়ছে মধ্যপ্রাচ্য, দানবীয় হাসি জায়নবাদীদের মুখে। কিন্তু এতটুকুতেই শেষ না। ইরানে ইসরো মার্কিন হামলা খুলে দিয়েছে অসীম যুদ্ধের দরজা, যেখানে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে পৃথিবীর মেরুদণ্ড মধ্যপ্রাচ্য। ইরান ও মধ্যপ্রাচ্যে ইরানি প্রতিনিধিদের উপর ইসরো মার্কিন হামলা আর প্রতিশোধ হিসেবে সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলোয় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা আঞ্চলিক যুদ্ধে গড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। পুরো যুদ্ধটাই আসলে আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, তবে সর্বাত্মক যুদ্ধ হবে না। তার কারণ সেই সক্ষমতা আসলে ইরানের নেই এই মুহূর্তে। তাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বিগত বছরের যে যুদ্ধ, সেখানে মানে ইসরায়েলের সঙ্গে যখন তাদের যুদ্ধ হলো সেই সময়টাতে এমন হতে পারে যে ওই পার্শ্ববর্তী যেগুলো আছে তারা মিলে আর কি আবার ইরানের উপর আক্রমণ করতে পারে। তার মানে হলো যে তখন শুধুমাত্র যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলই হবে না, তার সাথে যে এই মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম যে দেশ রয়েছে, তো তারাও কিন্তু হয়তো সরাসরি যুক্ত হতে পারে। তো এরপরে কিন্তু যেটা হবে সেটা হলো যে ক্ষয়ক্ষতি, ধ্বংস এগুলো একটু বেশি হতে পারে। তো সব মিলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যা হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে এটা এটা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। সৌদি ইরান সম্পর্ক যখন বরফ গলার ইঙ্গিত দিচ্ছিল, তখন ইসরো মার্কিন হামলা যেন আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিল। এতে হরমুজ প্রণালী বন্ধ থাকলে পৃথিবীর তেল সরবরাহে ঘটবে মারাত্মক বিঘ্ন, যা জ্বালানির মূল্য বৃদ্ধির পাশাপাশি বিশ্ব বাণিজ্যে দেবে বড় ধাক্কা। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে যে এরা কিন্তু সবাইকে হত্যা করবে, বিশেষ করে রেভলিউশনারি গার্ড থেকে শুরু করে যে নৌবাহিনী, তাদের সেনাবাহিনী, বিমান বাহিনী সবারকে হত্যা করতে চায় তারা। তো এখন এই যদি অবস্থা হয়, তাহলে তার মানে হলো যে এখানে যদি ইরান শাসক গোষ্ঠীর পরিবর্তন হয়, তারা যদি ক্ষমতা ছেড়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই এই যে যুদ্ধ সেটা বন্ধ হয়ে যেতে পারে, যেটা আমার ধারণা। আর তা যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে তো এই যে স্ট্রেট অফ হরমুজ, সেটা তো এখন এখানে ইন্টারাক্টেড হয়ে গেল। এতে করে বিশ্ব অর্থনীতিতে আমার মনে হয় যে এক সপ্তাহ থেকে শুরু করে 2-3 সপ্তাহ হয়তো এই সমস্যা লেগে থাকতে পারে, এবং এক্ষেত্রে জ্বালানি তেলের দাম হয়ে যাবে আকাশচুম্বী। এদিকে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধের লক্ষণও ভালো না। এ পরিস্থিতি রাজনৈতিক রূপান্তরের মধ্যে থাকা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিচ্ছে। এখন ইরানের যে পরিস্থিতি, তাতে তো আসলে তারা যুদ্ধরত অবস্থাতে আছে এবং পাকিস্তান আফগানিস্তানও যুদ্ধ করছে, নতুন করে যেন কোনো দেশ আর মধ্যে জড়িয়ে না পড়ে। তো সেটার জন্য ওআইসির সাথে বাংলাদেশের কাজ করতে হবে, এখন কূটনৈতিকভাবে যুক্ত হয় এবং শান্তি প্রতিষ্ঠা করা, এটা বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত।